আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুআজিজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মুআজিজা ভাগবতী হইলেন খাদিজা সৌফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত অনুপস্থিত সভাপতি সাহেব সভাপতি নাই তো এত অনুপস্থিত আল্লাহ তো অনুপস্থিত বলি তো নামে উপস্থিত থাকলে উপস্থিত বলতো নাকি ও নাই বলে অনুপস্থিত বলে দিচ্ছে কি খারাপ বলিছে নাকি কি খারাপ বলি যাবে তবে বললে হবে এ বাবা কিন্তু সভাপতি আপনারা করেছেন ভালো মানুষ আল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ এ বাবা এর সবার সভাপতি কে হবে আলেম হবে যেখানে যাকে প্রয়োজন যাকে যেখানে মানাবে তাকে সেই জায়গা থেকে বসতে দিতে হয় এখন যদি আপনার থিয়েটার ওই বিচিত্রার অনুষ্ঠানে যদি আজিজ সাহেবকে যদি আপনি যে সভাপতি করে দেন তাহলে মানাবে কথা কন না কেন মানাবে কি হ্যাঁ আর এখানে যদি ছাগলকে লিখে বসিয়ে দেন তো বসানো হবে কাজ হবে এখানে ভালো লোক লাগবে আলেম লাগবে হাদিস কোরআন জাননেওয়ালা লাগবে আর ছাগলকে এসে পয়সার লেগে বসিয়ে দিবেন আর আপনারা একেবারে বুঝতে পারলেন সেদিন এই 24 বরাবর আমি প্রায় জায়গাতে কথা বলবো এমন এক ভাগুইন্দিকে সভাপতি করেছে ভাগুইন্দি বুঝুন তো যারা কিছু না আল্লাহ দিনে কুড়িবে চাষে মনে হয় ওবার মেয়ে ছিনিয়ে থাকতে চাই তেল তিনি করবে আল্লাহ ও মানে ওর বউর মতন সাজছে কি বুঝলেন সেটা বউ মনে হয় সেরকমই মনে হয় যে ও হয়তো বলে যে খড় খেয়ে জানা না থাকে তেল থেলে থুইও না হলে তোমার খবর খারাপ আছে নাকি
হ্যাঁ এ বাবা, তো সেই ধর্মইন দিয়ে কুমড়ু বাবা বসে আছে মুখ খারাপ। বলছে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, আমার দোষ নাই, এর জন্য আমি গর্ভবতী। বুঝলেন না, সবাই মিলে ধরে ফিরে আমাকে স্টেজে বসে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে আমরা জানি মা বোনের বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে দিবের গর্ভবতী হইলে এই তো হাল আমাদের। কি বলছেন আপনারা বলেন, এটা আমাদের সমাজ আছে না? আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে, নামাজও পড়তে পড়তে যদি কারেন্ট বাইচান্স চলে যায়, আরে শালা নামাজের ভিতরে কারেন্ট চলে গেল না, নামাজ চলছে চলো অবস্থায় আছে না, জোরে বলুন। হ্যাঁ আবার একজনে নামাজ পড়ছে, শালা ফ্যানটা জোরে চলছে না, এত গরম লাগছে নামাজের ভিতরে। ইমাম সাহেব নামাজ পড়েছে 3 রাকাত, আসসালামু আলাইকুম সালাম আলাইকুম, লোকে বলছে হুজুর 3 রাকাত পড়াইলো না 4 রাকাত পড়াইলো রে, আনাগোনা খেতে কিন্তু ভয়ে কিছু বলছে না। কি বুঝলেন? আর একজন আঁকা বিক্রি দৌড়তে দৌড়তে বলছে হুজুর আপনি 3 রাকাত পড়াইছেন। তুমি কি করে ভুল ধরলে? বলে আমি জানি না 3 রাকাত পড়াইছেন, আমার 4টে মুদিখানা দোকান আছে, প্রত্যেক নামাজ আমি 4 রাকাত এসে 4টে দোকান হিসাব করবে, আজকে 3টে দোকানের হিসাব হয়েছে, এখন একটা বাকি আছে, আপনি 3 ওয়াক্ত পড়াইছেন 3 রাকাত, বুঝতে পারলেন না? এ বাবা এই তো নামাজ আমাদের চলে। আজকে আপনারা খালি বসে থাকেন, আমি মগজ ধোলাই করে দেবো, বসবেন তো নাকি নাকি? কারা কারা পালাবেন হাত তোলেন দেখে, পালিয়ে দেবেন? বসবে, বুঝতে পারেনি ও দোষে দিলে ফেলাই যা না, দোষে দিলে ফেলাই যে, খালি আপনারা বসেন, খালি বসে থাকেন, আমি দেখেন ঠিক সাইজ ভুলিয়ে দিচ্ছি আপনাদের, বসে থাকেন। তো আজকে জনাব আজকের এই যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, মঞ্চে বসে থাকা জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তি বর্গ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমওয়ালা বাবা জীবন ভাইয়েরা, স্নেহের বাচ্চারা, সমবয়স্করা, পদ্মার আড়ের মায়েরা, বোনেরা, খালারা, জননীরা, আমার সকলকে রইল সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে এই মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। এ বাবা, আল্লাহর কোন শরীক আছে? আল্লাহ একটা না দুটো? ঠিক করে বলে, আল্লাহ যদি দুটো হইতো, আল্লাহ এই জালসায় মারামারি লেগে যেত। জালসা শোনা বাদ দিয়ে তুই বাজারে ফুচকা খেয়ে বেড়াচ্ছিস, আর এক আল্লাহ বলছে না ঠিক আছে, যে খাচ্ছে খাক, যে শুনছে শোনো, লড়াই হইতো না হইতো না, কথা কন আল্লাহ ফাসাদ লেগে যেত। জোরে বলুন ঠিক না বেটি, জোরে বলুন। আল্লাহ এক এবং অদ্বিতীয়, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মহব্বত দিয়ে একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর তো আসতে বলুন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ আসতে বলি আসতে বলছে গো, জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, তার পেছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় কে? আল্লাহ। এ বাবা, এই মজলিসে বলছিল গুনাহ মাফ হবে না, গুনাহ বেশি হয়, কথা কান, গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এই মজলিসে বসলে আল্লাহ নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দেয়। আর ভাগ্যবান যারা, তাদেরই এই মজলিসে বসার সুযোগ হয়। হতভাগা কপাল পোড়া যারা, তাদের জন্য এই মজলিসটা নয় বাবা। এই মজলিস যাত্রার জন্য নয়, পাগল ছাগলের জন্য নয়। এ বাবা, এই মজলিসটা হলো ভাগ্যবান ওয়ালাদের জন্য। কাদের জন্য যেটা বলুন? এটা মুচিমাথর বাগদি কলভিলের জন্য নয়, এটা হলো আল্লাহওয়ালা মুসলমান দিনদার ইমানদার কলমাওয়ালা, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে তারা। বুঝতে পারলেন না? পারলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি টাকা ধার দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু নবীজিকে অপমান অপদস্থ করার জন্য ইহুদি গিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি টাকাটা দাও দাও। বলে না, আমি তো তোমাকে টাকা ফেরত দিয়েছি। যে না, তুমি আমাকে টাকা দাওনি। না, আমি তোমাকে ফেরত দিয়েছি। আল্লাহ নবী বলছে না, আমি ফেরত দিয়েছি। আর ইহুদি বলছে দেইনি। তাহলে কারটা সত্য হবে বলেন? কথা বলেন না কেন? নবীটা সত্য। একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি দিয়েছেন, এটা আমি বিশ্বাস আপনি দিয়েছেন। নবীজি বললেন তা কি করে হয়? আমি নেওয়ার সময়তে তুমি ছিলে না, দেওয়ার সময়তেও তুমি ছিলে না, তাহলে তুমি আমি দিলাম তো তুমি বিশ্বাস করলে কি করে? সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি দিয়েছেন এটা বারাকাত সত্য, এটার মধ্যে কোনো রকমের কোনো মিথ্যা নাই। কেন গো নবী? আপনি আমাদেরকে বলেছেন, আপনি আমাদের নবী, আমরা এটা বিশ্বাস করেছি। আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক হয় নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন আমাদের কালচার হয় নাই। আপনি বলেছেন তিনি একজন আছেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মালিক। ওগো নবী, এত বড় কথা যদি বিশ্বাস করতে পারি, আপনি বলেছেন কবরের ভিতরে আযাব হবে, কবরের ভিতরে সাপ মুসাল্লাত থাকবে, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। ওগো নবী, আমরা কোনোদিন কবরের ভিতরে ঢুকে দেখি নাই, কবরে কি হবে সেটাও বুঝি নাই। আপনি বলেছেন এটা এত বড় জিনিস যদি আমরা বিশ্বাস করি, আর আপনি ওই ইহুদিকে টাকা দিয়েছেন, এটা আমরা কেন বিশ্বাস করব না গো নবী? সুবহানাল্লাহ বলুন। কি ঈমান তাদের! সুবহানাল্লাহ বলেন। ঈমান কি তাদের! সুবহানাল্লাহ বলেন। কি ঈমানের মজেজা, কি তাদের ঈমানের তাকদীর, কি ঈমানের শক্তি তাদের! আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, এত বড় কথা যদি আমরা বিশ্বাস করতে পারি, আর আপনি সামান্য টাকাটা দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করতে পারবো না? এ বাবা, উপাধি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের উপাধি কিভাবে হলো আপনারা জানেন? জানেন কি কিভাবে হলো? হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী দয়ার নবী যখন সিদরাতুল মুনতাহা মিরাজে গমন করলেন, জান্নাত জাহান্নাম যিনি ভ্রমণ করলেন, আসার পরে মসজিদে নববীতে দয়ার নবী তিনি বসে ওযু করছেন। আবু জাহেল গিয়ে আল্লাহ নবীকে বলে, ভাতিজা মুহাম্মদ কেমন আছো? বলে ভালো আছি। বলে এখন কোথায় থেকে তুমি এলে? বলে এই মুহূর্তে আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে জান্নাত জাহান্নাম গমন করার পর আমি এই মুহূর্তে এসে ওযু করে বসে আছি। আবু জাহেল বলছে খাইছে, বলছে কি রে, মোহাম্মদের মাথা যা ছিল আজকে তো দেখছি মাথায় একবারই শেষ। হ্যাঁ, এ তো পাগল হয়ে গেছে। ওই এক চিলিকের মধ্যে সিদরাতুল মুনতাহা গেল, জান্নাত জাহান্নাম পাড়ি দিল, দিয়েছে আপা বলছে ওযু করছি, এ তো একবারই পাগল হয়ে গেছে। নবীকে পাগল বানিয়ে দিল। নবীকে বলল, মুহাম্মদ আমি কি এই কথাটা প্রতিটি মানুষকে বলবো? বলে হ্যাঁ, গিয়ে বলো, অবশ্যই বলো, যাও বলো। দৌড়তে গিয়ে সর্বপ্রথম কাকে বলল? হযরতে আবু বকরকে গিয়ে বলল, আবু বকর জানো তোমাদের মুহাম্মদ আগে যার মাথাটা ভালো ছিল, তাও একটু ভালো ছিল, এখন দেখছি তার মাথাটা একেবারে শেষ হয়ে গেছে। বলে কেন গো আবু জাহেল, আমার নবীর মাথাটা কেন খারাপ হয়ে গেল? তুমি কি জানো আমি এই এলাম জিজ্ঞাসা করে এলাম, ও মুহাম্মদ তুমি কোথা থেকে এলে, কিভাবে এলে? বলে আমাকে বলল এই মন্তরে সিদরাতুল মুনতাহা গেলাম, জান্নাতুল বাকি জান্নাত জাহান্নাম ঘুরে এলাম, ঘুরে আসার সঙ্গে সঙ্গে ওযু করতে বসেছি। এই কথা মুহাম্মদ বলে। আগে যে মাথা টুকুন ছিল এখন তো একবারই শেষ হয়ে গেছে। হযরত আবু বকর বলছে যে এটা কি নবী বলেছে, মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ, আমি এই মাত্র শুনে এলাম। সঙ্গে সঙ্গে আবু জাহেলকে বলে, আবু জাহেল আমার নবী যেটা বলেছে সত্য বলেছে, বারহাক সত্য বলেছে, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ নবীকে গিয়ে বলা হলো, আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার নাম তো আবু বকর নয়, আজ থেকে তোমার নাম আমি উপাধি বানিয়ে দিয়ে বললাম, তোমার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে কি জোরে বলেন? সত্যবাদী। কি সুন্দর নাম! এখন যদি ছেলে পিলেন সিদ্দিক নাম রাখা হয় না, ওল মডেল চলবে না। কি কথা কন না কেন? ওল মডেল। সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করে বলছে, হুজুর আমার একটা ছেলে হয়তো নাম দেখেন তো।
আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার রাখো না, এ ওল মডেল চলবে না, এ বুড়ো বুড়ো লাগছে। কিন্তু আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কোন গালা? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল সোবান, আব্দুর রহিম, আব্দুল কি আছে না জোরে বলুন? আব্দুল। আল্লাহু আকবার, কি সুন্দর না? তো কিছুদিন পরে শুনছি তার ছেলের নাম রেখেছে রকি। কি নাম? রকি। আল্লাহু আকবার। আমাদের দেশে আজকে ছেলে পিলের নাম টুটুল, বেটুল, শামলা, সেটুল, কেউ বলছে বুলেট, কেউ বলছে রকেট। এই তো 24 যার জায়গায় যেতে মোটরসাইকেল, আমি একসাথে চেপেছি বুঝলেন, তখন আগে একসাথে চাপতাম। এখন তো গাড়ি হয়েছে, হ্যালো করলে গাড়ি নিচে ভিড়িয়ে দিচ্ছে, টাকাই লাগবে, দেও না, হ্যালো যাবো না, যাও। গাড়ি কিনেছি, গাড়ি ভালো লাগবে, আগে বুঝিয়ে দিয়েছি জালসা কমিটিকে, নিলে নাও না হলে যাও, কি বুঝলেন? গাড়ি খরচ লাগবে, আগে বুঝিয়ে দিয়েছি। আগে তো বাসে ট্রেনে ঘুরিয়ে বেড়াইতাম, তোর একসাথে চড়িয়েছি, দেবো যে ভাই আপনি মুসলমান তো? বলে হ্যাঁ। আপনার নাম কি? দেবো যে আমার নাম কংগ্রেস। ঠেকাও না, যাই হোক তোমার নাম কংগ্রেস কি রইল? আব্বারা খেতে তো কি করবো? তো তোমরা কয় ভাই? তুমি যে 3 ভাই। বলো আরেক ভাইয়ের নাম কি? তুমি আরেক ভাইয়ের নাম হচ্ছে সিপিএম। আরেকজনের নাম তুমি যে আরেকজনের নাম হচ্ছে মারফত। কেন এটা হইলো মারফত হইলো না? তোর নাম ফরওয়ার্ড ব্লক রাখি দেবা, নাহলে বিজেপি রাখি দেবা। আমরা কি করবো? মা বাপ রেখেছে। কিন্তু শুনলেন, সন্তানের বদলাতে মা বাপের এই সন্তানের নামের বদলায় আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ ওসিলা করে মা বাপকে জান্নাত দিতে কি পারে না? পারে না? জোরে বলুন, পারে। আল্লাহ তো খালি বাহানা খোঁজে, আমার বান্দা কোন ভালো কাজটা করছে, সেই বাহানা খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তৈরি থাকে। জোরে বলুন, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি বলে আল্লাহ জীবনও করবো না, তওবা করছি, আল্লাহ বলে যা তোর পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। আমাদের সব থেকে বড় দুশমন কে? কথা কয় না, শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে তুই কি পাওয়ার নিবি বল? বলে মাবুদ গো, তুমি তো আমাকে শয়তান বানিয়ে দিলে। ও আল্লাহ, তোমার এমন কোন হুকুম ছিল না আমি পালন করি নাই। আজকে আদমের কারণে তুমি আমাকে সন্তান শয়তান বানিয়ে দিলে। আজকে তুমি যখন শয়তান বানিয়ে দিয়েছো, আজকে আমি তোমার কাছে 3টি জিনিস চাই গো আল্লাহ। আল্লাহ বলে কি 3টা নিবি বল? 1 নম্বর তুমি আমাকে পর দাও, আমি জানি কিয়ামত পর্যন্ত জানে কোনোদিন মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে তোকে পাওয়ার দিয়ে দিলাম। বলে 2 নম্বর কি পাওয়ার নিবি বল? ও আল্লাহ, তোমার প্রতিটি বান্দা বান্দির আগে জানে আমি সেকেন্ডের মধ্যে চলতে পারি। বলে আল্লাহ তোকে আমি এটাও তোকে পাওয়ার দিয়ে দিলাম। আর 3 নম্বর পাওয়ার তুই কি নিবি বল? আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে এটাও দিয়ে দিলাম। কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু তুই একটু দেখবি না? বলে কত বড় বলো? বলে ওরে ও শয়তান, আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে ফেলে, 1 বছর যদি 11 মাস গুনাহ হয়ে যায়, থাকে ক মাস? 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ হয়ে যায়, থাকে কয় দিন? 1 দিন। 1 দিনের মধ্যে যদি আপনার 23 ঘন্টা গুনাহ হয়ে যায়, থাকে ক ঘন্টা বাবা? জোরে বলুন, কখন? এই হিসাব জানো নাকি? 1 ঘন্টা। আল্লাহকে বলে মাবুদ, ত্রুটি করব না, ভুল কোনদিন করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি তওবা করে নিলাম, তওবায়ে নাসুহা। আর জীবনও কোনদিন করব না। চোখের গরম পানি যদি বান্দা এক ফোঁটা যদি আল্লাহর দরবারে ফেলে দেয়, আল্লাহ বলে বান্দা রে, আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ত্রুটি করলো, এত ভুল ভ্রান্তি করলো, দুনিয়া জমিনে জেনা ব্যভিচারে ডুবে থাকলো, শুধু ঘুষ মদে জুড়ে দেন আপনার যে বসে থাকলো, আল্লাহ তুমি একদম ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলে আল্লাহ বলে ও
ক্ষমা না করব, আমি আমার বান্দাকে যদি না ক্ষমা করব, বলবো আমার বান্দাকে ক্ষমা করবে কে? আল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি, মা তার ছেলেকে কতটা ভালোবাসে, নিজের জীবনের থেকে মা সন্তানকে বেশি ভালোবাসে, বাসে না? কথা কন না কেন? মা তার সন্তানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কোন সন্তান যদি হারিয়ে যায়, 5 বছর 10 বছর পরে যদি বাড়ি আসে, আর বলুন তো সে মায়ের দিলটা কেমন হয়ে যায়? কেমন হয়ে যায় জোরে বলো? পৃথিবীর সব কিছু মাকে যদি দেওয়া, মা যতটা আনন্দ হবে, আর 10 বছর সন্তান হারিয়ে যাওয়া সন্তান যদি মা ফিরে পায়, যত বড় সম্পদ দিলে যা আনন্দ হয়, সন্তান পেলে তার থেকে বেশি আনন্দ হয়ে যাবে। জোরে বলে যাবে না? কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দারে আমি সামান্য কিঞ্চিত ভালোবাসা দিলাম, এই ভালোবাসার জন্য যদি তোর মা দুনিয়ার সব কিছু তোর জন্য ত্যাগ করতে পারে, আমি যে তোর আল্লাহ, আমি যে তোর রব, আমি যে তোর প্রভু, আমি যে তোর আল্লাহ। ওরে বান্দা, আমাকে কেন তুই চিনতে পারলি না? আমি তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি। ওরে বান্দা, আমার কাছে চোখের পানি এক ফোঁটা ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলো। সে আল্লাহকে আমরা চিনি? যদি সে আল্লাহকে চিনতাম, আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? আজকে মুসলমানদের এত দুর্দিন রে বাবা, এত দুর্দিন। বিগত এত দুর্দিন মুসলমানদের কিন্তু ছিল না। আজকে বলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে বন্ধ করে দাও। আপনারা ঘটনা জানেন, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ভারতবর্ষের জমিনে কয়েকটা রাজ্যে বাবা হাইকোর্টে বিচার করা হয়েছিল। বলে ভারতবর্ষের জমিনে কোন মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দাও, বন্ধ করে দেওয়ার জন্য তারা কেস ঠুকেছিল। কিন্তু আল্লাহ এদিনকে কায়েম রাখবে, কোরআনের তালিমকে জারি রাখবে। ও মুসলমান গো, তারা এটা জানে, যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। তারা চক করে কোরআন পড়া বন্ধ করার জন্য চেয়েছিল। কিন্তু মুসলমান গো, এই 25 অক্টোবর চলে গেল, এই 2524 সালের 25 অক্টোবরে বাবা সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলল, ও মুসলমানেরা শোনো, ও বিশ্বের মানুষ শোনো, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শোনো, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। মাদ্রাসা হলো বৈধ, পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দেয়। সুতরাং মাদ্রাসা বন্ধ করা যাবে না। এই দেখেন 25 অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্ট তাই রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, কত বড় খুশির সংবাদ আমাদের দেশের যুবকেরা শুনে নাও। যুবকরা আজকে মনে মনে করো রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইলে গেম খেলো, ফ্রি ফায়ার খেলো রে যুবক, যতক্ষণ পর্যন্ত মোবাইল নামের গজবটা তোমার কাছ থেকে না সরাবা, ও যুবক তুমি তো শান্তি পাবা না। তোমাকে দুনিয়াতে শান্তি দিবে না, তুমি দুনিয়াতে আরাম শান্তি আয়েশ পাবা না রে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে আমাকে ধ্বংস করে দিল। এই মোবাইলের কারণে স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বিবির সঙ্গে স্বামীর মিল নাই। ঠিক না বেটি জোরে বলো? আপনাদের দেশে নাই নাকি? এটা সদা এ বাবা, স্বামী প্রবাসে কাজ করে, রাত পর রাত কাজ করে, দিনের পর দিন কাজ করে। এমনও স্বামী আছে রাতকে রাত মনে করে না, ওভার টাইম পর্যন্ত খাটে। সপ্তাহের মাসের শেষে
টাকা হয় সমস্ত টাকা গলা বিবি বাচ্চার জন্য ছেলে মেয়ের জন্য মায়ার কারণে সেই স্বামী বছরের পর বছর থাকে আর টাকা পাঠিয়ে দেয় আর ওই টাকা নিয়ে বিবি পাইতারা করে এরকম বিবি আছে না নাই আপনাদের দেশে নাই নাকি আচ্ছা ও আল্লাহ এখন দেখছি বাপ আই ভূমিদের থেকে দু ছেলের মারা পালাছে বেশি কথা কই না হ্যাঁ কেন এরা তো লাইসেন্স প্রাপ্ত আর যারা এখনো লাইসেন্স পাই নাই তারা যাতে ভয় করছে কি করতে কি হয়ে যাবে নাকি রে কি করতে কি হবে নাকি রে কি হবে নাকি রে কেন ওদের ভয় আছে আর এই মালে তোর তো ভয় নাই তো লাইসেন্স প্রাপ্ত মাল কি বুঝলে স্বামী যদি বাড়িতে আসে ওকে 3 দিনও থাকতে দেয় না তাড়াতাড়ি যাও ঘরটা প্লাস্টার করতে হবে পায়খানাতে টাইল ফেল বসাইতে হবে কিন্তু মালের যে প্রেম করতে অসুবিধা হয়ে যেতে পরকীয়া করতে ওর জন্য ভাবছে না ওটা কি বুঝলে স্বামীকে দাঁড়িয়ে দিচ্ছে স্বামী বুঝে ও করছো কেন গো 3 দিন হলো এই রুম জাকাত মাস থাকি না 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 অনেক দিন আছে অমুকের দিন আছে বিটি দিয়ে বাড়ছে অমুক করছে কিন্তু মাল বড় মোবাইল নিয়ে প্রেম করছে কথা কয় না এই দেশে মনে হয় না এইসব আল্লাহর ওলি নাকি আল্লাহু আকবার বললে হবে না এটা সব দেশে আপনার দেশে বুঝিয়ে না সব দেশে চলছে কথা কন না কেন আল্লাহু আকবার আর রাস্তাঘাটে মেয়ে ছেলেদের চলার কি ক্যাপাসিটি ফোন আসুক না আসুক ধরিয়ে কেন বুঝলে না আল্লাহু আকবার কি কায়দা যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই নাকি যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায় কি কথা কন না কেন হ্যাঁ যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক নাকি লিপস্টিক বলে হ্যাঁ যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা বাজারেতে বডিও দেখায় যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায় লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায় এ বাবা কথা কন না কেন হ্যাঁ আজকাল কিছু কিছু মেয়ে আছে ওদেরকে লজ্জা দিলেও কোনো ব্যাপার নাই ওরা মনে হচ্ছে এটা রুমাল গায়ে মুছে নেয় কি বুঝলে রুমালের মতো করিয়ে পোটা মুছে না দিয়ে বড় লোকেরা আর গরিবরা আর বড় লোকরা সাহেবরা রুমাল দিয়ে এরকম করে মুছে নিয়েছে পোটা নিয়ে পকেটে ঘুরিয়ে বেড়ায় প্রফেসররা কি বুঝেন আপনারা বলেন হ্যাঁ এ মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা শুনেলেন আমি আপনাদেরকে বলি মা গো ও মা তোমাদের বায়ান আজকে আমি শোনাবো আল্লাহর জান্নাত তোমাদের জন্য অতি সহজ গো মা তোমাদের এত মর্যাদা এত তোমাদের দাম এত তোমাদের দাম আমার আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিনে মেয়েদের এত দাম যত এত দাম এরকম দাম পৃথিবীর কারো কিন্তু নাই রে বাবা ও মা গো তোমরা হলে নবীদের মা তোমরা হলো সাহাবাদের মা তোমরা হলো ওলিয়া উলিয়ার মা তোমরা হলো কাজী মঈনুদ্দিন মা তোমরা হলো আব্দুল কাদের জিলানীর মা তোমরা হলো হাফেজ কারিমুল মুহাদ্দিসের মা তোমরা হলো প্রধানমন্ত্রী এমএলএ এমপির প্রধানমন্ত্রীর মা ও মা গো তোমাদের এত মর্যাদা এত দাম এত দাম এত দাম গো মা খবরদার তোমরা বেইজ্জতি হইও না খবরদার তোমাদের সম্মানটাকে নষ্ট করে দিও না ও মা আজকে যদি তোমরা দুনিয়ার জমিনে না থাকতে নবী দুনিয়ার জমিনে তৈরি হতো না কোনো সাহাবা তৈরি হতো না আলেম ওলামা তৈরি হতো না বক্তা শ্রোতা তৈরি হতো না প্রধানমন্ত্রী এমএলএ এমপি তৈরি হতো না ও মা গো
মাদেরকে বলবো, মা ও জননী, দুনিয়া থেকে চলে যেতে হবে রে মা। কখন কোন টাইমে চলে যাব, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে তোমরা জানো না। খবর বড় কঠিন, খবর বড় ভয়ানক রে বাবা। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু আমার মনে হয়ে গেল। আল্লাহ নবী তিনি বাণীতে নাল কালেমা দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে, দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কলমা দাওয়াত নিয়ে মানুষের দরজায় পৌঁছে যায়। 3 দিন পরে তিনি বাড়িতে আসলেন। আসার পরে নবী আমার মা খাদিজাকে সালাম দিয়ে দিলেন। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না, যাবে না? আপনারা দেন তো নাকি? কারা কারা দেখবে হাত তুলেন দেখেন। এতে 4-5 জন চাচা তুলল মুরব্বী। বিবিকে সালাম দিবেন, মহব্বতের সাথে দিবেন। দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি নিয়ামত? বিবির সঙ্গে আদর করবেন, যত্ন করবেন, বিবিকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসা দিবেন। কোনো লজ্জা নাই, কোন রকমের কিন্তু কোনো ভয় নাই, আছে? আর পরের কাছে গেলে বলছি দেখে ফেলবে নাকি রে, মান সম্মান যাবে নাকি রে, কথা কন না কেন? হ্যাঁ এ বাবা দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলবো বাবা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। বিশ্ব নবী বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে কারেন্টের মতন আপনার জং ফিরিয়ে দিয়ে দরজাখানা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম, অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, খাদিজা এত খুশি হয়েছি যে ভাষা দিয়ে আমি তোমাকে বোঝাইতে পারবো না। এই বাবজি, এই মুরব্বী, বসেন বসেন, মানজা লাগছে, স্টেজে আসেন, তাহলে চেয়ারে বসেন। মুসলমান গো, শুনলেন ঘটনা? আল্লাহ নবীর বিবি মা খাদিজার দিকে নবীজি নজর করলেন। মা খাদিজা চোখ দিয়ে বয়ে 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 দড় দড় করে পানি ঝরে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন? ও খাদিজা, কি হয়েছে? তোমার শাড়িটা পুরনো হয়ে গেছে, তোমার পরনের কাপড়টা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এই জন্যই তুমি কান্না করো রে খাদিজা। খাদিজা বলেন, নবী গো, আমি তোর জন্য তো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলে, নবী গো, আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা তোমার মানে তো বাজার নাই, কোনো খাবার নাই, এই জন্য কান্না করো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, খোদার কসম করে বলে আমি আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না, আমার বাড়িতে 3 দিনের কোনো খাবার নাই তার জন্য কান্না করি না। ও নবী, আমি 40 মণ স্বর্ণ কেন আপনার হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে কোনোদিন জিজ্ঞাসাও করি না আপনি ইসলামের জন্য খরচ করেছেন গো নবী, কিন্তু আজকে কান্না করে কেন আপনি জানেন? বলে, কেন রে খাদিজা, কি কারণে কান্না করো তুমি বলবা? বলে, নবী গো, আমি একাই বসে ভাবলাম কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। ও আল্লাহ নবী, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কোনো রকমের বন্ধু খোঁজা যাবে না, যে কবরের ভিতরে লাইট থাকবে না, আলো থাকবে না, যে কবরের ভিতরে বালিশ কাটা কিছুই থাকবে না, যে কবরের ভিতরে কোনো সাথীকে পাবো না, কোনো বান্ধবী পাবো না। নবী গো, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় হয়ে যায়, আমি খাদিজা যদি কবরের ভিতরে গ্রেফতার হয়ে যায়, ও নবী, আমি ওই কবর দেখে বড় কঠিন হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। বিশ্ব নবী বলেন, ও
খাদিজা, তুমি কান্না করবা না খাদিজা গো, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য ওই কবরের ভিতরে পাহারাদার করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল। কেন চুপ হয়ে গেল জানেন তো? না না, এর জন্য নাই, সুসংবাদের জন্য নাই বাবা। এরকম সংবাদ যদি আমাদের বিবিদেরকে দেওয়া হতো, এ জীবনও আল্লাহ বলে রাখতো। কি বুঝছেন আপনারা বলুন? কথা কয়নি, এমনি তো নামাজ পড়ে না। হ্যাঁ, আপনারা তো পড়ে নাকি? এই যে রমজান সামনে মাস আসছে, কোরআন পড়ার খুব ধুমধাম, 4-3 করে খতম দিবে। আর রমজান শেষ, কোরআনকে ভাঙ করিয়ে জুস দানে ভরি দিয়ে টাকে থাকবে। ইন্দুরে কি করলো, কি জাল পারলো, মাখোর সাথে পায়খানা করলো, সব থাকে। 11 মাস পড়াবা খুলবে। কি কথা কয় না? আপনাদের দেশে নাই নাকি? হ্যাঁ, আর তার থেকে আগে যা হতো হতো, এই মাল আইসে জানা বাবজি আরো সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যে বাড়িতে যাবে গুনগুন আগে শব্দ পাওয়া যেত, আর এখন যে বাড়িতে যাচ্ছে বাবা মোবাইলের শব্দ পাওয়া যায়, যাই না? এই কথা কর না গেলে ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গান করে শুনেলেন, বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল কেন? আপনারা শুনেলেন আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমার আগে তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই। ও নবী, আপনার দুইজন বিবি আপনি কোথায় পেলে? নবীজি খাদিজার সঙ্গে বিবাহের আগে কার সঙ্গে বিয়ে হয়েছিল? কথা কর হয়েছিল কি? হ্যাঁ, হযরতে খাদিজা চুপ হয়ে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, বাবা কেন? ও নবী, ও আমার স্বামী, আপনি বলুন, আমার আগে আপনার তো কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? মা খাদিজা মনে করে, আমার আগে মনে হয় নবীজি দুইজন মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। ও বাবা, এটা কিন্তু বড় কঠিন, সতীনের বিষ বড় কঠিন বিষ। কি কথা কর না কেন? সেসব নাই নাকি? আচ্ছা, কাউকে যদি জব্দ করতে হয় তো 2টি বিহি দিয়ে দেন, ওকে মারার দরকার নাই নাকি? আল্লাহু আকবার। কিন্তু বাবজি, পুরুষের জন্য 2, 3, 4টে করে বিয়ে হবে। প্রত্যেকটা নবীর 2, 3, 4, 5টা করে বিয়ে হয়েছে। একটা নবীরই কিন্তু একটা বিয়ে ছিল। কে সে নবী বলেন? সব নবী 3টে 4টে 2টো করে বিয়ে হয়েছে, কিন্তু একটা নবীর খালি একটা বিয়ে হয়েছে। কে সে নবী? কে বললেন? গুড অ্যানসার, দারুণ দারুণ, ভেরি গুড। হ্যাঁ, হযরতে আদম আলাইহিস সালামের একটাই বিবি, কিন্তু আরো বিয়ে করা 2-3টে ছিল অনুমতি, কিন্তু মেয়ে তো নাই, তো বিয়ে করবে কি? বিয়ে করবে কোথা থেকে? নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, কিন্তু এই জামানায় যদি কাউকে জব্দ করবো মনে করেন, মারা ফেলে মারিয়ে দরকার নাই, মারিয়ে ফেলা দরকার নাই। জব্দ করতে হলে 2টো বদি দিতে হবে, যা তো মরগা যা, বইয়ে চালাতে মরে যাবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এখন একটারই যা অত্যাচার, 2টো হলে তো আরো অত্যাচার বাড়বে। কিন্তু 2টো বিয়ে করা ভালো। কেন? একজনে যদি রাগ দেখাইতে হবে, যদি বেশি পাইতে রাখেন হিন্দু ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করবে, বেশি কায়দা করবে, তো তার একটা আছে নাকি? বুঝলে? তাহলে 2টি জব্দ থাকবে নাকি? নাকি বুঝেন আপনারা? 2, 3, 4টে বিয়ে করলে হবে না, মাল দিতে হবে। কি? খাবার দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, হক আদায় করতে হবে। কি কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, কত সহজ নয়। দেখবেন সতীনের বেশ বড় বিয়ে। কোন সতীন যদি বাইচান মরিয়ে যায়, তো মনে মনে বলবে, সতীন মরলো ভালোই হইলো, দুখান কথা আমারও হইলো। নাকি বুঝেন আপনারা বলুন? বলে না? এটা যে আনন্দের কান্না বাবা। সতীন মরলো ভালোই হইলো, দুখান কথা আমার হলো, এটা হলো আনন্দের কান্দা। আর সব থেকে পৃথিবীর জমিনে তিতো কি বলেন তো বাবা? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার কে
তার চাহিতে বেশি কেন মনের হিংসালে নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর তাই না চাকা গোল পয়সা গোল গোলালু গোল তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল ও মুসলমান দরদি মা খাদিজাতুল কুবরা কাল্লান নবী বললেন খাদিজা রে আমার 2 জন বিবি কে হবে তুমি কি জানো সেই 2 জন বিবির নাম কি তুমি জানো মানে নবী গো আমি তো সেই 2 জন বিবির নাম বলতে পারবো না ওই 2 জন বিবি কোথায় আমার সঙ্গে আল্লাহ বিবাহ দেবে তুমি জানো মানে সেটা তো বলতে পারবো না বলে ও খাদিজা কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন মহিলার সঙ্গে আমি নবীর সঙ্গে বিবাহ দেবে সুবহানাল্লাহ বলো সেই 2 জন মহিলাকে তুমি শুনে নাও 1 নম্বর মহিলা হবেন তিনি যে হলো ফেরাউনের বিবি আসিয়া সে আমার 1 নম্বরের বিবি হবে কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই বিবি আসিয়ার সঙ্গে আমার আল্লাহ আমার বিবাহ দেবে সুবহানাল্লাহ বলো ও বসে খাদিজা তুমি জানো এই আসিয়া সে কোন মহিলা কান করে শুনে না তার স্বামী ছিল অত্যাচারিত তার স্বামী ছিল নিজেকে খোদায় দাবি করেছিল ও খাদিজা শুনে নাও কিন্তু সবাই তাকে ভয়ে ভয়ে কেউ খাদিজা খোদা বলে মেনেছিল কেউ তাকে প্রভু বলে মেনে নিয়েছিল কিন্তু ও আসিয়া এত আল্লাহ ওয়ালি নারী এত দিনদারিনী পরোজগারিনী নারী এত আল্লাহর প্রেমে পাগল ওই নারী বলেছিল স্বামী গো আপনাকে সময় যদি মেনে না আমি আপনাকে স্বামী ছাড়া অন্য কিছু ভাবে মানতে পারবো না আমি তো তাকেই প্রভু বলে মানবো আমি তো তাকেই আল্লাহ বলে মানবো যিনি হলেন আসমানের মালিক যিনি হলেন জমিনের মালিক যিনি হলেন দিনের মালিক ও স্বামী যিনি সূর্যকে ডুবিয়ে দেন চন্দ্রকে উঠিয়ে দেন আমি তাকে ছাড়া স্বামী বলে মেনে নিতে পারবো না ও স্বামী আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিতে কাউকে পারবো না ওই ফেরাউন উত্তর দিয়ে বলেছিল জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে নিয়ে যা মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলঙ্গ করে দেয় উলঙ্গ করে দিয়ে কাঠের উপর প্যারাক মার আর ওই প্যারাক মেরে দিয়ে উলঙ্গ করে প্যারাকের উপর শুইয়ে দিবি আর ওই প্যারাক একটা একটা করে শরীরের ভিতরে ঢুকবে উলঙ্গা করে দিবে নারী দেহ নরম দেহ ওই নরম দেহতে আপনার একটা একটা করে প্যারাক ঢুকে যায় আর শরীরের উপর দিয়ে পাথর চাপিয়ে দিল 2 পায়ের রুটির উপর আপনার উটকে বাঁধিয়ে দিল আর বেদম পিটুনি শুরু হয়ে গেল আসিয়াকে বলে গেল আসিয়া তুমি আল্লাহ বলে তোমার স্বামীকে মেনে নাও কথা বলে মেনে নাও প্রভু বলে মেনে নাও সেই দিন আসিয়া বলেছিল কাফের বেঈমানেরা ও জল্লাদের দলেরা আমি আসিয়াকে মারতে মারতে যদি শেষ করে দাও শেষ নিঃশ্বাস শেষ হয়ে যাবে শরীরের রক্তগুলো পড়ে যাবে তবু পর্যন্ত তাকে স্বামী ছাড়া আমি অন্যভাবে কোনোভাবেই দেখতে পারবো না আমি একমাত্রই তাকে প্রভু বলে মেনে নিব সেই দিন আল্লাহ বলেছিল ও ফেরেশতা ও ফেরেশতা শুনে না আমি আসিয়ার উপরে এত খুশি হয়ে গেছি এত আনন্দ হয়ে গেছি আমার আসিয়া দুনিয়া থেকে চোখ বুজে মরে যাওয়ার আগে তার জন্য জান্নাতের একটা দরজা খানা খুলে দাও সে জানে মধ্যে মধ্যে জান্নাতের 4টা দরজা দেখতে পেয়ে যায় মুসলমান দরজা গো এই ইসলামের জন্য মা আসিয়া জীবন পর্যন্ত দিয়েছে মা সুমাইয়া জীবন দিয়েছে কার কথা আপনাদেরকে বলবো সাহাবারা পর্যন্ত রক্ত দিয়েছে আজ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগ 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 ধরে আপনার ফেরাউন থেকে নিয়ে নমরুদ থেকে নিয়ে আবু জেহেল থেকে নিয়ে উতবা সাইবা
থেকে নিয়ে কত রকমের কায়দা কৌশল করে ইসলামকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বললেন, ওরে বেঈমান, তোরা যতই চেষ্টা কর ইসলামকে মিটাতে পারবে না। ইসলামের মালিক হলেন আল্লাহ। ইসলাম আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। আমি আপনাদেরকে বলবো, তারা যখন পারেনি, আজকে এই জামানায় তারা মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়। কিয়ামত পর্যন্ত তারাও ইনশাআল্লাহ পারবে না। এত হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি মনে হয় বিপদ। হ্যাঁ, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথাও কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে ফাঁকি চলবে, কিন্তু আল্লাহর কাছে চালাকি ফাঁকি চলবে না। মরতে তো হবেই, মরণ তো হবে। মরণ যে কখন কার কোন টাইমে হবে পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। একমাত্র মরণের মালিক হলেন আমার আল্লাহ। আর ওই কবর আপনার আমার মরণের পরে আছে। এখন মরণের পরে কোথায় আমাদের জায়গা? কবর। মরণের পরে আসল জায়গা হলো কবর। আর ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। তোরা বলুন ডাকে না? মানুষ যখন মারা যায়, ও মুসলমান ভালো করে শোনে না, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে। তোমরা তো দেখতে পাও না। 15 সপ্তাহ পর পর দেখতে যাও, 1 সপ্তাহ পরে দেখবা হাতের আঙ্গুলের কুড়িগালা খুলে গেছে। 15 দিন হয়ে যাবে, 15 দিনের পরে মাথার চুলগালা খুলে গেছে। 20 দিনের পরে পেটটা ফেটে গেছে। 25 দিনের পরে খবর না। ঝাড়ের বাস কিন্তু কবরে পচে না। কিন্তু তোমার এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, সব মাংস গোলা পোকায় খেয়ে নিয়েছে। 30 দিন পরে কবর নিয়ে দেখো হাড় পড়ে আছে। ওই হাড় ছাড়া কোনো কায়দা নাই, ওই কবরে কোনো রকমের কিচ্ছু নাই। আল্লাহু আকবার, জীবনের কোনো মূল্য নাই রে মুসলমান। তাই তো কবর প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজল, তোমার চারি পাশে বসে তার করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো।
তো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। ও মুসলমান তোর দিগো, কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান, এই কবরে জবাব দিবা। আসুন গো আসুন, আল্লাহ দিনের জন্য, ইনশাআল্লাহ ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য এদিকে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ এ মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে ইসলাম ততদিন থাকবে, মসজিদ মাদ্রাসা কোরআন ততদিন থাকবে। আর একবার হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামাজ। মনে মনে করছে আল্লাহু আকবার, কিন্তু এখনো মাঝে মাঝে আধখান তুলেছে, আধখান তুলে নেই। মনে দেখতে হবে। কোরআনের কথা শুনেলেন, আমি গল্প বলিনি। আল্লাহর কোরআন বলে দিল, আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন বলবে